তো বাজেট হয়েছে আসলে এক ধরনের আয় ব্যয়ের হিসাব বা আয় ব্যয় যেটা হয় সেটা কিভাবে ম্যানেজ করা হবে, সেই টাকাটা কোত্থেকে আসবে, কোথায় যাবে। আমরা যে ব্যয়টা করব বা সরকার যে ব্যয়টা করবে সেই ব্যয়টা কিভাবে করবেন এবং সেটা মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কতটা যাবে। যদি আমরা কল্যাণকর বা কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করি, সাধারণ মানুষকে ভালোভাবে ভালো রাখতে চাই, তাহলে সেই জিনিসগুলোই গুরুত্ব দেওয়া হয়। 16.5 কোটি বা 17 কোটি জনসংখ্যা বলি, সেটাকে মাথায় রেখেই আসলে বাজেটটা প্রণয়ন করা হয়। ইব্রাহিম আবি, আপনি দীর্ঘদিন অর্থনৈতিক বিটে কাজ করছেন, সাধারণ মানুষের জন্য বাজেটে কি কি থাকা উচিত? বাংলাদেশের অর্থনীতিটা আসলে কেমন আছে, যদি আপনি অর্থনীতি প্রেক্ষাপট না বুঝিয়ে আমরা না আলোচনা করি, তাহলে আসলে বাজেটের আলোচনাটা সম্পূর্ণ হবে না। তো এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি একটা আনপ্রেসিডেন্টেড কিছু ক্রাইসিস বলেন বা প্রেসারের মধ্য দিয়ে যাচ্ছে। ইনফ্লেশন যেটা সাধারণ মানুষের আসলে জীবনকেই বেশি প্রভাবিত করছে, সেটা খাদ্য ইনফ্লেশন কিন্তু 10% উপরে চলে গেছে, 10.76% এবং ওভারঅল যে ইনফ্লেশন সেটা প্রায় 10 বলা যায়, 9.9%। রিজার্ভ রয়েছে সেটা কিন্তু আসলে কমে যাচ্ছে। 16% আমাদের এক্সপোর্ট কমে গেছে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে আমাদের বাজেটে যেই বিষয়টা চিন্তা করতে হবে সেটা হলো ম্যাক্রো ইকোনমিক যে ক্রাইসিস বা প্রেশারগুলো রয়েছে সেগুলোকে স্টেবিলাইজ করতে হবে সরকারকে, এবং সেই জায়গায় যদি আসলে যথাযথ ভূমিকা বা যথাযথ পদক্ষেপ না থাকে, তাহলে কিন্তু আমরা অর্থনীতি বলেন বা সাধারণ মানুষের কথা চিন্তা করেন, সেইখানে সঠিকভাবে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা উঠে আসবে আমরা না। আসবো সেই জায়গায়। আপনি তো ব্রড এক্সপেক্টিভে বললেন যে কি থাকা উচিত। এই সাধারণ মানুষের জন্য আমরা আসলে এই যে আপনি যে টার্মগুলি বললেন, সাধারণ মানুষ কিন্তু সেগুলো বোঝে না। সাধারণ মানুষ চায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকুক। আপনি যেটা বললেন, মুদ্রাস্ফীতির কারণে আমাদের মূল্যস্ফীতি হয়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা যদি বলি, সেখানে বাজেটে আসলে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা উচিত এবং সরকার করছে, ইতিমধ্যে আমরা কিছু জেনেছি। পণ্য বাড়া কমার ভিতরে বিভিন্ন ধরনের পণ্য থাকতে পারে, কিন্তু আমি যেটা বলবো, আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে আসলে মানুষের যে দৈনন্দিন প্রয়োজন, যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা যদি বলি, সেইখানে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। আপনি যদি দেখেন 1 কেজি আলুর দাম 60 টাকা, চালের দাম যদি দেখেন, এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। এখন আমাদের যদি গুরু রহস্য যেটা বা আসলে রুট থেকে শুরু করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে উৎপাদন খরচ কিভাবে কমানো যায়। যদি উৎপাদন পর্যায়ে খরচ কমে, তাহলে কিন্তু ভোক্তা পর্যায়ে সেই খরচের একটা প্রভাব পড়বে। সেখানে ধরেন আমাদের সারের দাম কতটা কমছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।